বাংলাদেশের রাজনীতিতে একটি চক্রাকার বাস্তবতা যেন ক্রমেই দৃশ্যমান। নির্বাচনের সময় সব দল দেশপ্রেমের কথা বলে, ওলামায়ে কেরামের সঙ্গে ঘনিষ্ঠতা দেখায়, জনগণের আবেগকে ব্যবহার করে, অথচ ক্ষমতায় গিয়ে সেই একই দলগুলো দুর্নীতির প্রতিযোগিতায় দেশকে বারবার নিচের দিকে নামিয়ে আনে। নোয়াখালীর বেগমগঞ্জে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই বাস্তবতাকে কড়া ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাজনৈতিক নেতৃত্ব জনগণকে প্রতিনিয়ত ধোঁকা দিয়েছে। এরা ৫ বার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। নির্বাচন এলেই তারা ধার্মিক সাজে, ওলামায়ে কেরামদের দ্বারে যায়, কিন্তু ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুট করে পাচার করে। তার বক্তব্যে ক্ষোভ ফুটে উঠেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চরমোনাই পীর সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানের রক্তক্ষয়ী প্রেক্ষাপটও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, হাজারো মা তাদের সন্তান হারিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছে। এই আত্মত্যাগ বৃথা গেলে ইতিহাস ক্ষমা করবে না। তার মতে, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, কিন্তু তা যদি কাজে না লাগানো হয়, আগামী প্রজন্ম কঠোর সমালোচনা করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেও জনতার রোষ থেকে তারা রক্ষা পাননি। ভবিষ্যতেও যারা জনগণের সঙ্গে প্রতারণা করবে তাদের একই পরিণতি হবে। চরমোনাই পীর মনে করেন, দেশের প্রকৃত শক্তি ইসলাম এবং ওলামায়ে কেরাম। চরমোনাই পীরের বক্তব্য কেবল রাজনৈতিক সমালোচনা নয়, বরং একটি দীর্ঘদিনের ক্ষতচিহ্নের প্রতিধ্বনি। নির্বাচনের সময় দেশপ্রেমের মুখোশ আর ক্ষমতায় গিয়ে দুর্নীতির প্রতিযোগিতা, এ চক্র ভাঙতে না পারলে জনগণের ত্যাগ ও রক্ত আবারও বিফল হবে। এখন প্রশ্ন, রাজনীতি কি সত্যি জনগণের হাতে ফিরবে, নাকি প্রতারণার ইতিহাসই বারবার পুনরাবৃত্তি হবে?